হাই, কিশোরদা বলছিলাম দিশাইদ থেকে। আজ আমরা এই ভিডিও সেশনে নিয়ে এসেছি একজন ফ্রুটফুল শর্ট হ্যান্ড ক্রিকেটার বোলারকে। তাকে আমরা রোজ শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্টসে বোলিং করতে দেখি। সে একজন অ্যাক্টিভ বোলিং স্টার, যাকে আমরা পান্ডে মামা অথবা বিকাশ পান্ডে নামে জানি। তার সাথে করেছিলাম একটা ভিডিও সেশন, করেছিলাম কিছু প্রশ্ন স্পেসিফিক্যালি বোলিং রিলেটেড। চলো ওই ভিডিও সেশনটা একসাথে দেখি। হাই বিকাশ। Hello everyone, hope you all are doing well. Myself Vikas Pandey. Your first question would be, your shorthand cricket career seems quite new. 2 to 3 years হয়েছে মোটামুটি। Where were you before your shorthand cricket career? অ্যান্সার দিতে চাই কি প্লাস্টিক ক্রিকেট আমি খেলতাম, তার আগে আমি চাক বলে লংও খেলতাম, অনেক গ্র্যান্ড স্ল্যামও খেলেছি, রাজনন্দিনীও খেলেছি। প্লাস্টিক ক্রিকেটে আমি সব থেকে আগে কাজল মামা বলি আমি, তো ওনাকে থ্যাংক ইউ বলবো যে প্রথম টুর্নামেন্ট আমাকে খেলিয়েছিল, ওটা চ্যাম্পিয়নও হয়েছিলাম, 50 টাকা ভাগও পেয়েছিলাম। তারপরে আসি শর্ট হ্যান্ড টেনিস ক্রিকেটে, তো সেটা বিশালদাকে থ্যাংক ইউ বলবো যে আমাকে প্রথম টুর্নামেন্ট খেলায় মেমারি আইমা। Your second question would be, in plastic cricket we have seen you as a top order batsman and a bowler bowling from the front. Then why do you think in shorthand cricket your batting skills are not utilized in such a manner? কি মনে হয় তোমার? আমি প্লাস্টিক ক্রিকেটে অলরাউন্ডার হিসাবে খেলতাম, সেটা সঠিক ঠিকই কথা, কিন্তু টেনিস শর্ট হ্যান্ড ক্রিকেটে আমি শুধু বলার হিসাবে খেলি। তার রিজনও কিছু হচ্ছে না, প্র্যাকটিস করা টাইমও পাইনি আর শুধু বলই করে গেছি, তো এটা আমার জন্য ভালো জিনিস একদিকে। Next question is, coming to shorthand cricket, why do you think bowlers are produced less than batsmen in shorthand cricket? বোলার কেন কম প্রডিউস হয় ব্যাটসম্যানের কম্প্যারিজনে শর্ট হ্যান্ড ক্রিকেটে? শর্ট হ্যান্ড টেনিস ক্রিকেটে ব্যাটসম্যানের অপেক্ষায় বলাররা অনেক কম আছে, এটা বলা ভুল। চান্স পাওয়াটা সব থেকে বেটার মেন ফ্যাক্ট করে। আর শর্ট হ্যান্ড ক্রিকেটে ব্যাটসম্যানদের ডিমান্ডটা এত বেশি আছে জাস্ট বিকজ অফ অ্যাজ পার মাই ওপিনিয়ন, যে ইউটিউবার ভাইরাল जो दिखता है वही बिकता है। তো সিম্পল জিনিস আছে, একটা কেউ 4 মারছে সেটা ভাইরাল হয়ে যাচ্ছে, কিন্তু যে 6টা বল ডট করছে তার ভিডিও আসছে না, সেই জন্য আমি নিজের ভিডিও ছাড়ি। এটা আমার ওপিনিয়ন, আমি যেটা বললাম। ফর এক্সাম্পল, সে প্লেয়ার, এ ব্যাটসম্যান who has an inconsistent average in a couple of tournaments still would get a chance in shorthand cricket, but a bowler doing the same won't get the same advantage. That would be the question, the next question, যে ব্যাটসম্যান যদি ইনকনসিস্টেন্ট থাকে তাও সে একটা চান্স পায়, কিন্তু বোলাররা সেম জিনিসটা হলে কেন চান্স পায় না? তোমার কি ধারণা? একটা ম্যাচ জিততে গেলে আপনার ব্যাটসম্যান অবশ্যই দরকার, টুর্নামেন্ট জিততে গেলে আপনাকে বোলার লাগবেই। তো সেটা বড় টিম বড় কেন আছে, কেন কি ওদের মধ্যে ভালো বোলার নিজে থেকে আগে থেকে বেছে নেয়, তো সেটা একটা রিজন হচ্ছে কি বড় টিম বড় কেন। আমি চাইবো যেমনি ব্যাটসম্যানদের ভিডিও ভাইরাল হয়, এতগুলো ইউটিউব চ্যানেল আছে, স্পোর্টস চ্যানেল আছে, তারা বলারদেরকেও ভাইরাল করুক, অ্যাজ পার মাই ওপিনিয়ন। হোয়াট উইল বি ইয়োর পিস অফ অ্যাডভাইস টু এ নিউ বাডিং বোলিং ট্যালেন্ট, নতুন বোলিং ট্যালেন্ট যে টু সাস্টেইন এ গুড প্রফেশনাল কেরিয়ার ইন শর্ট হ্যান্ড ক্রিকেট? নতুন বোলারদের হিসাবে আমি বলতে চাইবো কি প্রথমে নিজের ট্যালেন্টের পেছনে যাও, আগে সেফ সাইড খেলার কোনোদিন চেষ্টা করো না, আগে পুরো আগেনস্টে বড় টিমের এগেনস্টে খেলো, তাহলে তোমার অভিজ্ঞতাটা বাড়বে। অসুবিধা নয়, মার খাও ডট করো, সেটা কোনো ফ্যাক্ট করে না, কিন্তু সবসময় চাইবে নতুন বলাররা যারা উঠছে তারা নতুন বড় টিমের এগেনস্টে বল করার চেষ্টা করুক, সেফ সাইড কোনোদিন খেলবে না, আর টাকা পিছনে আগে যাবে না। অ্যান্ড অ্যাট লাস্ট, your message for all Sanvi fans and Dotto Brothers fans for the upcoming season from you, কারণ তুমি দুটোতেই খেলছো। আর এই বছর এই সিজন 26-27 আমি খেলছি সানভি 11 অ্যান্ড দত্তা ব্রাদার্সের হয়ে, তো আমি চাইবো সবসময় কি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো। I would like to thank you, Kishorda, who given me opportunity to say about myself.